যার পিঠের ছোঁয়া লাগলে খেজুর গাছ চোখের পানি ঝরাইতে থাকে। একটু আগে না আপনাদেরকে শোনা গেল, মেম্বারে পা দিতে দেরি, খেজুর গাছ বাচ্চার মতো কাঁদতে দেরি করে নাই। আমি তো বলি শুধু কাঁদে নাই, বুখারীতে তো কান্নার কথা আছে, আর কোনো কিছু লেখা নাই। কিন্তু আমার তাখাইয়ুল বলে, ধারণা বলে, খেজুর গাছ শুধু কাঁদতে ছিল না, বিলাপও করতেছিল, বলতেও ছিল যে এই কাঠ মিস্ত্রি আসলো কোত্থেকা, ওই প্রযুক্তি পাইলো কোত্থেকা, ও মেম্বার বানাইলো কেন, আজকে আমাকে বঞ্চিত করলো কেন। আমার তো আল্লাহর রসুল শুক্রবারে পিঠ লাগায় খুতবা দিত, আমি ধন্য হইতে থাকতাম, ও আমাকে বঞ্চিত করলো কেন। তো আল্লাহর রসুল নিচে নাইমা আসছেন, খেজুর গাছকে সান্ত্বনা দিছেন যে তোকে আমি বঞ্চিত করব না, পায়ের নিচে লাগায়া দিছেন, তোকে পা দিয়া মেম্বরে উঠবো, পিঠের ছোঁয়াও যেরকম পায়ের ছোঁয়াও এরকম, তোকে জান্নাতে নিয়ে যাব। তুই দুনিয়া আমাকে খেজুর খাওয়ায় দেখতে পারিস না, তুই জান্নাতে আমাকে খেজুর খাওয়াবি, আমি মজা করে খাবো। একটা গাছ যদি ছোঁয়ার থেকে বঞ্চিত হওয়ার কারণে, আবু তালেবকে তো নিজের হাতে কবরে নামাইছেন, চাচার বুকে রাত্রে কাটাইছেন, 6 বছর 6 মাস বয়সে চাচার অধীনে আসছেন, 6 বছর বয়সে মা মারা গেছেন। আপনারা তো মার কবর দেখেন নাই, আমি তো দুইবার দেখছি। আমার সাথে আপনার সাথে মিলবে কোথায়? না মিলারই কথা। অনেকে বলে আপনার কোত্থেকে, অনেকে লেখে আমাদের বিরুদ্ধে, তুমি বিরুদ্ধে লেখবো, তোমার সাথে আমার মিলবে কোথায়? তুমি তো 2বার কবর দেখো না, আমি তো 2বার দেখছি, বিধায় আমার লোকে তোমার লোকে মিলবে কোথায়? তুমি তো কিতাবে নকশা দেখছো, আমি তো 2 চোখে দেখছি, মিলবে কোথায়? এই জন্য বলতেছি, 6 বছর 6 মাস বয়সে দাদা চলে গেছে। 6 বছর 6 মাস বয়স থেকে নিয়ে 50 বছর 6 মাস 10 দিন যেদিন আল্লাহ রসুলের বয়স, ওই দিন আবু তালেব দুনিয়ার থেকে বিদায় নিছেন। 40 বছর 10 দিন বাকি যাকে বুকে রাইখা পালছেন। যদি দুনিয়ার পরিচয় চলতো, আজকে আমরা সুপারিশ চাই, সাফাত চাই, কিন্তু দুরূদ পড়তে চাই না, ইত্তেবা তো বাদই দিলাম। অথচ যার কারণে সব পাইলাম। যুবক নবীর আদর্শে চুল কাটতে চায় না, মা বোনরা মোদির আদর্শ মাইনা পর্দা করতে চায় না। হায় হায় হায়, আসেন 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 আসেন, নাইলে এটা কোনোদিন হইতে পারে না। আমার বিবেক যুগ বিয়োগে কোনোদিন মিলে না যে আমরা ডেলি 32 বার আল্লাহকে বলি, ডেলি 32 বার একটা প্রার্থনা আল্লাহর কাছে ডেলি 32 বার করি, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ। আবার কেউ কেউ দেখি আমিন বইলা পুরা মসজিদ ফাটায় ফেলায়। আমি বিরোধিতা করতেছি না, আমি মিলাইতেছি, আমার যুগ বিয়োগ মিলে না। 32 বার বলি আল্লাহ ইহুদি নাসারার হাত থেকে বাঁচান, ওদের আদর্শ থেকে বাঁচান, ওদের হাত থেকে বাঁচান। কিন্তু তারপরও আল্লাহ ইহুদি নাসারা দিয়ে আমাদেরকে শত শত বৎসর মার খাওয়াইতেছেন। তো খাওয়াইতেছেন কেন? আজকেও তো মার খাইতেছি আমরা ইহুদিদের হাতে, না খাইতেছি না? খাইতেছি। হ্যাঁ, ফিলিস্তিনে কার হাতে মাত খাইতেছে? শুধু ইহুদিদের? ইহুদিরা মারতেছে, যোগান কে দিতেছে? খ্রিস্টানরা যোগান দিতেছে, ইহুদিরা মারতেছে। তো মনে উঠলো, এটাই বলতেছি মিডিয়ার মাধ্যমে, আমরা পারি না আজ পর্যন্ত খ্রিস্টানদেরকে বুঝাইতে। আমরা জীবন বড় বিরোধিতা করে গেছি খ্রিস্টানদেরকে, কিন্তু আমাদের স্কলাররা বুঝাইতে পারে নাই, শুধু চিল্লাইতে পারছে। ইহুদি খ্রিস্টানদেরকে বুঝাইতে পারে নাই। কোরআন খ্রিস্টানদেরকে আমাদের কাছে করছে, কাছে। লাতাজিদুনা আশাদ্দান নাসি মুআদ্দাতান লিল্লাযিনা আমানু। কোরআন তো না ভুল পড়তেছি?
কোরআন কোরআন পড়ছি কি হুজুররা কি বলে হাফেজরা কোরআন পড়ছি লাতাজিদুনা আশাদ্দান নাসি মুআদ্দাতান দুর্মিয়া ওটা তো আগেরটা মুআদ্দাতান নাই না নাই আজ পর্যন্ত আমরা বুঝাইতে পারি নাই যে তোদেরকে আমাদের কোরআন আমাদের কাছে করছে তোরা আমাদের থেকে দূরে যাস কেন আর দ্বিতীয় কথা পশ্চিমারা ডুববে শুধু দুই কারণে একটা হলো মুসলিম বিদ্বেষী হওয়ার কারণে আর ইহুদিদের সাথে পিরিত লাগানোর কারণে এই দুই কারণে ওরা ডুববে আমাদেরও একটা দোষ আছে বললাম না আমরা ওদেরকে বুঝাইতে পারি না যে কোরআন তোমাদেরকে আমাদের কাছে করছে তোমরা আমাদের থেকে দূরে যাও তো যাও কি করে আমরা এটা বুঝাইতে পারি নাই হুজুর মনে হয় রাগ হয়ে যাবে পিছনে বসে আছে হুজুরের কাছে মাপ চাই রাগ হয় না আছে ওই যে হুজুর বলল আদাওয়াতান মুআদ্দাতান তো অন্যায় আদাওয়াতানই আছে আমরা তো সারা জীবন আদাওয়াত দেখায় গেছি লাউড স্পিকার ওদেরকে বিরোধিতা করছি আমাদের স্কলাররা কোনোদিন ওদেরকে বুঝাইতে পারে নাই যে খ্রিস্টানকে কোরআন আমাদের কাছে করছে লিয়ান্না ফীহিম কিসসিসুন আপনি দুনিয়া ঘোরেন নাই দুনিয়া একটা ইহু খ্রিস্টান দেশ আছে যেখানে পোপের যাওয়া নিষেধ পোপ ওইখানে আজ পর্যন্ত যায় নাই জীবনে কোনোদিন যেতে পারবে না সেটা হলো গিরিশে পোপের এন্ট্রি নিষেধ কেননা গিরিশের পাদ্রীরা সব দাড়ি রাখে এত বড় বাবরি রাখে সাদা জুব্বা পরে মাথায় পাগড়ি পরে ওরা মুসলমানদের খুব কাছে আমি সফর করে বলতেছি কোনো কিতাব পড়া না কেন ওদের ভিতরে কিসসিসিন আছে বড় সমজদার আছে আমরা বুঝাইতে পারি না যাক যেটা বুঝাইতেছিলাম 32 বার আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন তারপর ওদের হাতে আমরা মার খাই তো খাই কেন আমাদের দোয়া কি কবুল হয় না এত জোরে আমিন বলি তারপরও হয় না কেন হবে তো হবে কি কইরা আল্লাহ তো এটাই বুঝায় সব ভোগ করে আমার সারাদিনে আমাকে 10 বার নাম ধরে ডাকে না আমার জান্নাত চায় কিন্তু আমি ডাকলে চাবি নিতে আসেন আমার বন্ধুর সুপারিশ চায় কিন্তু সারা দিনে একবার দুরূদ পড়ে না শুক্রবারে 100 বার দুরূদ পড়ে না আমি বন্ধুর কারণে সব এদেরকে দিয়া দিছি আমি তো বলি ওলামা একমত হবে না এই উম্মত দুনিয়াতে আসার উম্মত ছিল না সমস্ত কিছু দেখলে মনে হয় আমরা দুনিয়ায় আসার ছিলাম না 60 বছর বয়স 2 বারে আবার মাফ করে দিয়েছেন কনসিডার করছেন ছাড় দিছেন প্রথম 15 বছর মা বালেগ হওয়া পর্যন্ত 24 ঘন্টায় যতক্ষণ ঘুমাই মাফ কি হুজুররা কি ফতোয়া দিতে পারবে সৌদি আরবের যুবরাজ্যে 27 বছর ঘুমাইতেছে ওর বিরুদ্ধে কলম চলে না পক্ষে চলে বলো আরে বলেন না 27 বছর ঘুমাইতেছে এখনো ঘুমাইতেছে 9-8 কলম ওর বিরুদ্ধে চলে না পক্ষে চলে বিরুদ্ধে এই যে উনি কয় বিরুদ্ধে রুফিয়াল কলম নাইম হাত্তা ইস্তাইকিদ ও যদি 1000 বছরও ঘুমায় তারপর হাদিস বলে কলম উঠানো ওর বিরুদ্ধে যাবে না পক্ষে যাবে পক্ষে 1000 বছর যদি ঘুমায় তাইলে তো আসহাবে কাফের বিরুদ্ধে কলম গেছে সালাসা মিয়াতু সানা ওয়াজদাদু 309 বছর ঘুমাইছেন এই জন্যই তো আল্লাহ রাসূল বলেছে রুফিয়াল কলম নাইম হাত্তা ইস্তাইকিদ ঘুমন্ত ব্যক্তি যতক্ষণ পর্যন্ত সজাগ না হবে কলম ওর বিরুদ্ধে যাবে না যতক্ষণ আমরা ঘুমাই কলম আমাদের বিরুদ্ধে যায় না আমাদের পক্ষে যায় নাইলে আপনি কোত্থেকে বললেন এই ফজিলত কি করে শুনান এশা পয়রা ফজর বাজামার সারা রাত্র ইবাদত তো ঘুমাইলো ইবাদত পেল কোত্থেকে
গেল কলমের পক্ষে গেছে বিরুদ্ধে, ঘুমের ভিতরে বহুত কিছু করে ফেলে, ঠিক না? না করে না? কি আমরাও তো করি, ঠিক না? ভাঙ্গা কয়া দিব, লাউড স্পিকার বাইরে আছে। হ্যাঁ, কি নাইট প্রেশার হয় না ঘুমের ভিতরে? হ্যাঁ, কি কোনটা দেখা হয়? অনেক কিছু দেখেই তো হয়, ঠিক না? লেখলে তো অডিও লিখতে হইব, ঠিক না? এখন ভাঙ্গা কয়া দিব কিন্তু আগে না, আর বললাম না, আর বললাম না। তো যেটা বুঝাইতেছিলাম, আজকে আমাদের দোয়া কবুল হয় না কেন? আল্লাহ বলে কি করে হবে? এটাই আল্লাহ বুঝাইতে চাইতেছে। বিদায় আসেন, হইহুল্লা বাদ দেন, কাজে আসেন আজকে আল্লাহর কাছে তওবা করি। আমি তো বলি, এই জাতি যদি কিচ্ছু না করত, এই উম্মত যদি কিচ্ছু না করত, আদম আলাইহিস ইসলামের হাদিস দিয়া এটা প্রমাণ হয়। বলছে ফুদ্দিলা উম্মত মুহাম্মদ আলাইয়া বিআরবাইন, 4 জিনিস দ্বারা উম্মতে মুহাম্মদীকে আমার উপরে আল্লাহ ফজিলত দিয়েছেন। বলছে সেটা হলো কি, আমি ভুল করছি কবে, আমার তওবা কবুল হয়েছে কবে। উম্মতে মুহাম্মদী যেখানে গুনাহ করবে, ওইখানে দাঁড়ায়া, ওইখানে বৈশা তওবা করবে না, খালি আল্লাহ বইলে একটা চিৎকার দিবে, আল্লাহ করলাম কি? আল্লাহ উপর থেকে জবাব দিবে, আলিমা আবদি আন্না লাহু রাব্বা। বান্দা জানলো একজন রব আছে, মাপ চায় না, তাতে কি আছে? আল্লাহ বইলা তো চিৎকার দিল, রব বইলা তো স্বীকার করলো, ফাগফারতু লাহ, আমি মাফ করে দিলাম। তো যেটা বুঝাইতেছিলাম, চলেন আজকে তওবা করি। করবেন পাক্কা? তওবা করবেন? কে কে করবেন দেখি? মাথার উপরে কিন্তু সামিয়ানা নাই, আল্লাহ কিন্তু বিলকুল প্রথম আকাশে, 3 ভাগের 1 ভাগ পার হয়ে গেছে। বিদায় হাত উঠানো অবস্থায় বলে দেন, আল্লাহ অতীত থেকে তওবা করলাম। মনের থেকে বলেন, মনের থেকে, ঠোঁটের থেকে না, মনের থেকে। আল্লাহ অতীত থেকে তওবা করলাম, আপনি আমাদের তওবা কবুল করেন, আমাদের গুনাহ মাফ করে দেন। আজকে এই তওবা উম্মতের পক্ষ থেকে কবুল করেন। নামান আজকের থেকে অঙ্গীকার করেন, নামাজ আর কোনোদিন ছাড়ব না। পাক্কা? পাক্কা? একটা কাহিনী সত্য শুনে শেষ করতেছে। আমার প্রথম বিদেশ সফর শুরু হয় 89-তে। আমার প্রথম সফর ছিল সৌদি আরব আর দুবাই। আমি যখন দুবাই ছিলাম, ওই আলেম এখনো বেঁচে আছে, ফিলিস্তিনের এক আলেমের সাথে আমার সাক্ষাৎ হয়। তার নাম হলো ইয়াসের শাবান। সে এখনো বেঁচে আছে, তার অনেক কিতাব আছে। তো সে আমাকে বলতেছিল, মুফতি তোমাকে একটা তথ্য দিব। আমি বললাম কি তথ্য? বলে শোনো, আমার বাড়ি হলো তেল আবিবের থেকে 17 কিলোমিটার দূরে, যেখানে দাজ্জালকে কতল করা হবে, বাবে লুদ, ওই লুদ নামক জায়গায় আমার বাড়ি। আমার প্রতিবেশী ইহুদি আলেম একদিন আমাকে জিজ্ঞাসা করছে যে তোমাদের ফজরে আর জুমায় মুসল্লি কিরকম হয়? তা আমি ঝগড়ায় জড়াইতে চাই না, এই জন্য আমি সহজভাবে জবাব দিছি যে জুমার তুলনায় আমাদের ফজরে কোনো মুসল্লি হয় না। কি হয়? তো সেই ইহুদি আলেম বলতেছিল, ইদান নাহনু ফিল আমান, তাইলে আমরা এখনো নিরাপদ। তো আমি জিজ্ঞাসা করলাম এটার অর্থ? বলে আমাদের কিতাবে এখনো লেখা আছে, এখনো লেখা আছে, আমরা আমাদের কোরআন মানতে চাই না, সত্য বলি কিন্তু মানি না, রসুলকে আখেরি নবী বলি, সমস্ত নবীদেরও নবী বলি, শান বয়ান করতে গেলে খুব করি, কিন্তু আমরা যেমন মানার তেমন মানি না। মানি? ইহুদিদের কিতাবে লেখা আছে, যেদিন মুসলমানের জুমার জামা আর ফজরের জামা সমান হবে, ওই দিন মুসলমানের বিজয়ের পালা শুরু হবে।
নাইলে 200 কোটি জান দিল বিজয়ের পালা শুরু হবে না। একটা প্রমাণ দিয়ে শেষ করতেছি। ফিলিস্তিনের যুদ্ধ শুরু হয়েছে গত বছর আগস্টের 7 তারিখে, ঠিক না? আগস্টের 7 তারিখে না, না অক্টোবরের 7 তারিখে, অক্টোবরের 7 তারিখে। আর আজকে অক্টোবরের কয় তারিখ? কয়দিন হলো? 1 বছর কয়দিন? 12 দিন, ঠিক না? দুইটা জাতিসংঘের এর ভিতরে 1 বছর 12 দিনের ভিতরে দুইটা জাতিসংঘের সারা দুনিয়ার প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রীদেরকে নিয়ে দুইটা সম্মেলন হয়েছে, ঠিক না? এই 2 সম্মেলনের ভিতরে আজ পর্যন্ত মুসলমান ছোট একটা নিন্দা প্রস্তাবও পাশ করাইতে পারে না। কি পারছে? না, মনে হয় হুজুররা মনে হয় জানে পারছে। পারে না? পারে নাই? তাইলে কি বুঝা গেল? তাইলে কি বুঝা গেল? তোমরা 46,000 কেন? তোমরা যদি 200 কোটিও মরা যাও তারপর আমরা নিন্দা প্রস্তাব পাশ করব না। কেননা ওরা আমাদেরকে মানুষ মনে করে না, আগাছা মনে করে, আগাছা। আর আগাছা 200 কোটি হইলেই কি আর আসে যায়? আপনি আগাছায় রূপান্তরিত হয়েছেন। এই জন্য আসেন 2টা কাজ করি। সখীপুরের মানুষ, নাইলে একদিন আমরা থাকবো না, আমাদের কথা থেকে যাবে। এইখানেই শেষ না, এইখানেই শেষ না। আর চিল্লাই কিছু করতে পারবো না। যদিও 200 কোটি মুসলমান, আসেন 2টা কাজ করি। যদি আল্লাহকে পক্ষে নিতে হয়, আজকে আল্লাহ নারাজ, আল্লাহর রসুল নারাজ। আর আমি প্রমাণ দিতে পারবো আল্লাহ যে নারাজ। নাইলে আল্লাহ আবাবিল পাঠায় না কেন? নাইলে ফেরেশতা নামায় না কেন? নমরুদকে ধ্বংস করলো মশা দিয়া। মশা আমাদেরকে বিরক্ত করে, ওইখানে পাঠায় দিলেই তো পারে। ওদেরকে বিরক্ত করো, কেন পাঠায় না? নিজে তো বলতেছে লিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশে যা দেখিস আর জমিনে যা দেখিস সব আমার সৈনিকের অন্তর্ভুক্ত। কি কোরআন বলতেছি না? কোরআন বলতেছি না? লিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহকে যে বলি পালতেছেন কাদের জন্য? সামিয়ানা কিন্তু নাই, আকাশ দেখা যায়। আল্লাহকে যদি জিজ্ঞেস করি কেন পালেন? আমাদের পরে তো উম্মত নাই, কাজে লাগাবেন কোন জায়গায়? আমাদের নবীজির পরে তো নবী নাই, কিয়ামত হবে। এগুলাকে কেন পালতেছেন? কাজে লাগান। 2-4টা পাঠাইলেই তো হয়। কি আল্লাহ বলে পাঠাই তো পাঠাই কি করা? আমাকে যেন তাকাইলেন বলে, তুই নিজেই বল তোর বিবেককে প্রশ্ন করা। যারা সারাদিনে একবার আল্লাহ বইলা ডাকে না, যারা সারাদিনে একবার বন্ধুর উপরে দুরূদ পড়ে না, যাদেরকে আমি জান্নাতের চাবি দিতে ডাকলেও যারা বলে বাংলো লই খুশি, চাবি জান্নাত দিয়ে কি করবো? নগদ যা পাও হাত পেতে নাও, বাকির খাতায় শূন্য থাক। ওদেরকে সাহায্য করি তো করি কি করে? এটাই তো আল্লাহ জবাব দেয়। বিদায় আজকে 2টা অঙ্গীকার করেন, নামাজ পড়ব এবং সখীপুরের মানুষকে পায়ে ধরে নামাজ পড়ায়া মসজিদ পড়ব। পারবেন? পারবেন? পাক্কা? সর্বশেষ, আমরা সবাই জান্নাত চাই, ঠিক না? সবাই চাই তো। কিন্তু এই বিরাট মজমা একজন আমাকে বলো যে ডেলি 200 বার আল্লাহ বলি। ওই একজন গতকালকে হাত উঠাইছে, আজকেও উনি হাত উঠাইছে, গতকালকে ওইখানে ছিল। নামান নামান নামান। 200 বার আল্লাহ কেউ বলে না। জান্নাতের মালিক কে? হ্যাঁ না খালাম্মা? যেমন খালাম্মার বাড়িতে যেই কোনো সময় গেলেই দরজা খোলা থাকে। জান্নাতের মালিক যদি আল্লাহ হয় তো 200 বার তো আল্লাহ বলে না।
এক যুবক বলুক ডেলি আমি 100 বার আল্লাহ বলি, ও তো জান্নাত চায়। নবীর সুপারিশ চান তো? কে কে চান? নামান নামান নামান। গতকালকে শুক্রবার গেছে, ওই একজনই হাত উঠাইব, কিন্তু আর কেউ উঠাইব না। আমি জানি ওনারা, আমি চিনা ফেলছি গতকালকে। আমি গতকালকে রোডের ওই পাড়ে আসছিলাম, এইখানে একজনও নাই। জুমার দিন হুজুর সহ 500 বার দুরূদ শরীফ পড়ছে, একজনও নেই। ওই একজন হাত উঠাইছে, আর ওইখানে একজন উঠাবে, আর এইখানে একজন। আপনি যখন 500 বার দুরূদ পড়েন না, এই জন্যই বললাম যে আমরা হইহুল্লায় বিশ্বাসী। মনে করি হইহুল্লা করলেই দুনিয়া জয় হয়ে যাবে, সব কিছু মিলা যাবে। আল্লাহকে বুঝ দিয়া দিতে পারবো? আল্লাহ কি আমাদের মতো যে 1 ফোঁটা পানির থেকে আমাকে তৈরি করছে? না, আল্লাহর রসুল আমাদের মতো? প্রমাণ তো দিতে পারলো না। জান্নাত চায়, জান্নাতের মালিক কে? হ্যাঁ, ডেলি 200 বার আল্লাহ বলে না। এই যুবকরা ডেলি 10 বার আল্লাহ বলে না, 10 বার। অথচ পুরা সখীপুর ও আল্লাহর যৌবন দিয়া তাফালিং দেখায়। তাফালিং বোঝেন? ঢাকায় শব্দ বোঝেন? বোঝেন তো না? বোঝেন তাফালিং? সারা সখীপুরে তাফালিং দেখায়। কার যৌবন দিয়া? হ্যাঁ, ওকে 14 তারিখে ফুল দেয় কি দেখা? আরে কি দেখা দেয় 14 তারিখে ফুল? হ্যাঁ, তো 10 বার ডেলি আল্লাহ বলে না, জান্নাত চায়। সব বাদ দিলাম, ডেলি 5 বার আল্লাহ ডাকে জান্নাতের চাবি দিতে, তারপরও ফিরা তাকায় না। কে ডাকে? 5 বার কে ডাকে? আল্লাহ কে? 99 পদের মালিক আল্লাহ। পদওয়ালার থেকে সামান্য একটা পদ পাওয়ার জন্য সারা দিন ছুটতে থাকে, মাথার গাম পায়ে ফেলতে থাকে, ইমান পর্যন্ত সোনার প্লেটে উঠা সামনে দিয়া দেয়, তারপরও চায় একটা পদ। অথচ আল্লাহ জান্নাত দিতে ডেলি 5 বার ডাকে। কে কে ডাকে? একজনও তো এখানে নাই 99 নামের অর্থ কোনোদিন দেখছে? বলো, তাহলে আল্লাহ চিনবে কোত্থেকা? সারাদিন বুক করি কাঠটা, কাঠটা বুক করি, কতটুক বুক করি আল্লাহও তো বলতে চায় না। কাঠটা বুক করি, আল্লাহ বললে 40 নেকি পাওয়া যায়। 40 নেকি, আল্লাহ বলার 40 নেকি, কোরআনের বাকি 4 অক্ষর বলা 40 নেকির সমান না। ওজনের দিক দিয়ে সমান, গাঠটির দিক দিয়ে সমান না। 1 মণ তুলা আর 1 মণের বাটকারা ওজনে সমান, কিন্তু বাটকারার তুলনায় তুলার গাঠটিটা অনেক বড়। ঠিক আল্লাহ বলা 40-এর গাঠটিটা এরকমই বড়। কেননা আল্লাহ কার নাম? কার নাম? যুবক, কথার শেষ জায়গায় চলে আসছি, আমি লম্বা করব না, সুযোগও নাই আমার হাতে লম্বা করার, সুযোগও নাই। কিন্তু রাগ হইলে হইতে পারো, কোনো আপত্তিও নাই। ইচ্ছা স্বাধীনতা দিছে বিদায় তুমি চলতে পারো। যদি ইচ্ছা স্বাধীনতা না দিত, যৌবন আল্লাহর, সারাদিন বুক করবা আল্লাহ, আর ডাকবে আল্লাহ, আর তুমি আসবে না, আর তাফালিং দেখাবা সখীপুরে, চলবা আল্লাহর জমিনে। যদি ইচ্ছা স্বাধীনতা না দিতেন, 5টা স্বাধীনতা আল্লাহ না দিতেন, 5 স্বাধীনতা দিছে, 5টা। শিক্ষাগত স্বাধীনতা, যেই কোনো শিক্ষায় শিক্ষিত হতে পারো, আল্লাহ কিচ্ছু বলবে না। না বলে? যেই কোনো পেশায় পেশাজীবী হতে পারো, কিচ্ছু বলবে না। বাংলায় প্রবাদ বাক্য আছে, কেউ মদ বেচা দুধ খায়, কেউ দুধ বেচা মদ খায়। তাইলে কোনোদিন আল্লাহ খাইতে দিতেন না। তৃতীয় স্বাধীনতা দিছেন মত আদর্শের স্বাধীনতা।
নাইলে সবকিছু বুক করবে আল্লাহ, আর 24 ঘন্টা তুমি বিরোধিতা করবে আল্লাহ। টক শোতে বসে আল্লাহর বিরুদ্ধে বলবে? তোর অস্তিত্বটা কে দিছে? ওরে বাকশক্তি কে দিছে? ওরে বলার মতো ব্রেন কে দিছে? সুস্থতা কে দিছে? সবকিছু আল্লাহ নিয়ে টক শোতে বসে আল্লাহর বিরুদ্ধে বলে? আল্লাহ কি দুর্বল? হ্যাঁ, ওই আল্লাহ কি দুর্বল? রফা সামা বিগাইরি আমাদ, আকাশ দাঁড়া করায় রাখছে খুঁটি ছাড়া। বাসাতাল আরদা আলা মাইল জামাত, পানির উপরে বিছায় রাখছে জমিন। ও জাআলনাল জিবালা আওতাদা, পাহাড়কে বানায় দিছে প্যারা। ওই আল্লাহ দুর্বল যে টক শোতে বৈশাখ আল্লাহর বিরুদ্ধে বলতেছে? না বলে না? কি নাস্তিকরা লাউড স্পিকারে আল্লাহর বিরুদ্ধে বলে না? বলে না? গড ইজ নাথিং, নাউজুবিল্লাহ। আল্লাহ বলতে কিচ্ছু নাই। কার বাকশক্তি দিয়া বলে? ও তো মার পেটের থেকে বাকশক্তি ছাড়া আসছিল না। ওর মা ডিজিটাল ছিল না, সুপার ডিজিটাল ছিল যে ওর মা পেটের ভিতর থেকে ওকে বাকশক্তি দিয়া বাড়ি করছে? ও তো বাকশক্তি ছাড়া আসছে না, আসে নাই। কে দিছে বাকশক্তি? আল্লাহ তৃতীয় স্বাধীনতা দিছেন মত আদর্শের। চতুর্থ স্বাধীনতা দিছে, পাত্তি থাকলে দুনিয়ার যেই কোথাও বাস করা যায়। পাত্তি চিনো? হ্যাঁ, ডাকায়া শব্দ। পাত্তি থাকলে দুনিয়ার যেই কোথাও বাস করা যায়। পঞ্চম স্বাধীনতা দিছে, কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত তুমি যেমন খুশি তেমন চলতে পারো, আল্লাহ কিচ্ছু বলবে না। পাঁচটা স্বাধীনতা দিছেন। হ্যাঁ, একটা কাজ আল্লাহ করবে, কিচ্ছু বলবে না বটে, কিন্তু নাযিরুন কাইফা তা'মালুন, হাদিসের শব্দ। আল্লাহ শুধু দেখবে তুমি করো কি, আর উৎপাইতা থাকবে। ইন্নাল্লাহা লাবিল মিরসাদ, আল্লাহ উৎপাইতা থাকবে। ইদা জা আজাল, সীমা রেখায় কখন পা দিবে। সুম্মা আখাযনাহু বাগতাতান, পরে ওইখান থেকে ছোমাইরা উঠে নেওয়া যাবে। তো যেটা বুঝাইতেছিলাম, জান্নাত তো চাই, কিন্তু ডেলি 10 বার আল্লাহ বলতে চাই না। জান্নাতের মালিক কে? চাবি দিতে চায়। এই মাদ্রাসায় পড়া, এটা মাদ্রাসা না? মাদ্রাসা না? মক্তব আছে না? নাই। মক্তবের 3 নম্বর হাদিস, মিফতাহুল জান্নাতি, নামাজ জান্নাতের চাবি দিতে ডাকে। কে ডাকে? কোন আল্লাহ? শুধু তো আল্লাহ ডাকে না। আল্লাহ বলে আমি আল্লাহ শুধু ডাকি না, আমি রহমানও ডাকি, আমি মালিকও ডাকি, আমি কুদ্দুসও ডাকি, আমি সালামও ডাকি, আমি মুমিনও ডাকি, আমি মুহাইমিনও ডাকি, আমি আজিজও ডাকি, আমি জব্বারও ডাকি, আমি মুতাকাব্বিরও ডাকি, আমি খালিকুল বারিকুল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিকুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈতুশ শহীদুল হকুল ওয়াকিলুল কবিয়্যুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুহসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আস সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআক্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বাররু তাওয়াব আল মুনতাকিম আল আফু আর রাউফ মালিক আল মুলক আল জালাল ওয়াল ইকরাম আল মুকসিত আল জামি আল গানি আল মুগনি আল মানি আল দার আল নাফি আল নূর আল হাদি আল বদি আল বাকি আল ওয়ারিস আল রশিদ আল সবুর জল্লে জালালু। আমি 99 পদের মালিক ডাকি তোকে জান্নাতের চাবি দিতে, তারপরেও তো মসজিদে আসে না। আবার বলে আমি জান্নাত চাই, লজ্জাও লাগে না? লজ্জাও লাগে না? লজ্জা তো করা উচিত। ও যুবক, বলো তোমার লজ্জা লাগে না?
জান্নাত চাও কি করে? সারা দিন আল্লাহটা ভোগ করো, 5 বেলা ডাকে, 5 বেলা, তারপরও আসো না, তো তোমার চেয়ে নিমক হারাম কে আছে বলো? আমি হই হুল্লায় বিশ্বাসী না, কেননা আমি কিতাব পড়া মোল্লা হই নাই, আমি দুনিয়া ঘুরা মোল্লা হয়েছি। অহংকার করে বলতেছি না, আমি অহংকার করে বলতেছি না, আমি দুনিয়া ঘুরা মোল্লা হয়েছি, শুধু কিতাব পড়া মোল্লা হই নাই। 103টা ঘুরা শেষ, বাকি বাঁচলে আরো ঘুরার আশা আছে। অহংকার করি না, জানে আল্লাহ, জানে দিলের খবর, তোমাদেরকে বুঝানোর জন্য বলতেছি। আমি হুজুর কিতাব পড়ে হই নাই, চোখে দেখা হয়েছি, তফসির পড়া হই নাই, চোখে দেখা হয়েছি। বলো তোমার চেয়ে নিমক হারাম কে আছে? তুমি তোমাকে প্রশ্ন করো, যৌবন কার? পুরুষত্ব কার দেওয়া? নারীত্ব কার দেওয়া? এই জীবনটা কে দিছে? কে সাজাইছে? এই জন্যই তো আল্লাহ বলে, আল্লাহর জন্য এই শব্দ বলা সমুচিত না, নাইলে বলে দিতাম। আল্লাহ বড় আক্ষেপের সাথে বলে, ইবনে আদম মা কুনতা বিশাই, ও মানুষ তুই তো কিছুই ছিলি না, ও যুবক তুই তো কিছুই ছিলি না, ও পুরুষ তুমি তো কিছুই ছিল না, ও নারী তুমি তো কিছুই ছিল না, আমা কুনতা মা আম্মাহিনা, তুমি কি নিকৃষ্ট পানির ফোঁটা ছিলে না? ফামান জাআলাকা দামা, তোকে রক্তে রূপান্তরিত কে করলো? বল বল, তোদের দুনিয়া এত উন্নত, বল এক ফোঁটা পানিকে রক্তে রূপান্তরিত করে দেখাতো, দেখাক দুনিয়া। এত উন্নত আমেরিকা, এত উন্নত কানাডা, এত উন্নত ইউরোপ, এত উন্নত অস্ট্রেলিয়া, এত উন্নত জাপান, এক ফোঁটা পানিতে রক্ত বানায় দেখাতো? আল্লাহ বলে তোকে রক্তে রূপান্তরিত কে করলো? ওমান জাআলাকা মুযগা, রক্তপিণ্ডতে রূপান্তরিত কে করলো? ওমান জাআলাকা ইযামা, তোর কঙ্কাল কে তৈরি করলো? ওমান কাসা আলাইহি লাহমা, এর উপরে নিখুঁত ভাবে গোশত আর চামড়ার আবরণ কে চড়াইলো? আমা কুনতা সগীরা, একটু কি মনে পড়ে না তুই কতটুকু ছোট ছিলি? আমা কুনতা দাঈফা, মনে পড়ে না তুই মার পেটের থেকে যখন আসছিলি তো কত দুর্বল ছিলি? আমা কুনতা জাহিলা, তুই কেমন অজ্ঞ ছিলি? ফালা তা'লামুনা শাইআ, কোরআন তো বলে কিচ্ছুই তুমি জানতে না। কান্নাটা পর্যন্ত আমরা শিখাইয়া দিছি। আজকে আল্লাহ দুনিয়াকে প্রমাণ দিতেছে, হুজুররাও মানতে চায় না। আজকে আল্লাহ দুনিয়াতে প্রমাণ দিতেছে, বাংলাদেশে বহুত বাচ্চা জন্ম নিতেছে, সপ্তাহ 2 সপ্তাহ কাঁদে না, ওদেরকে কাঁদাইতে কয় টাকা লাগে জিজ্ঞেস করেন। হুজুররা মনে হয় জানে না। জান্না স্কোয়ারে ফোন করেন, আমার বাচ্চা 1 মাস কাঁদে না, ও বলবে এত টাকা আছে, তাইলে নিয়ে আসো অ্যাম্বুলেন্সে। যান যান, কাদাইতে কয় বান্ডেল লাগে জিজ্ঞাসা করেন স্কোয়ারে ফোন করা, বড় বড় হাসপাতালে। আল্লাহ বলে তোকে দুনিয়ায় আসতে দেরি, আমি কান্না শিখাইতে দেরি করি না। কান্না এটা কান্না না, ভালোবাসার সরু সমুদ্রে তরঙ্গ উঠানের জন্য এটা হলো তুফান। তুফান ফালাম্মা বাকাইতা সা ইলাইকা জামিয়া, তুই কান্নার সুর তুলতে দেরি, সব তোর দিকে দৌড়াইতে দেরি করে নাই। মা বাবার দিলের ভিতরে ভালোবাসার সমুদ্রে তরঙ্গ উঠতে দেরি করে নাই। যখন বাচ্চা কান্নার সুর তোলে, মা বাবা পাগল হয়ে ছুটতে থাকে। আরে মা বাবা কি, মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন কান্না শুনতেন হাসান আর হুসাইনের, তো ছুটে যেতেন আর বলতেন, ফাতেমা আমার কলিজার টুকরাদেরকে কাঁদাইস না, এরা কানলে আমি সইতে পারি না, এদের কান্নার আওয়াজ কানে পড়তে দেরি, আমার ভিতরে ভালোবাসার ঢেউ খেলতে দেরি করে না, আমি ছুটা চলে আসি। হাসান কাঁদে কেন, হোসাইন কাঁদে কেন? কি হুজুররা মনে হয় বাচ্চার কান্না শুনে দৌড়ায় না? না না, হুজুর তো উনি দৌড়াইলে শোভা পায় না, কি ঠিক না? কি দৌড়ান? হ্যাঁ, আল্লাহ বলে ওটা কান্না ছিল না, জাদুর বাঁশি ছিল, জাদুর বাঁশি। আজকে তোকে ডাকলে তুই আসিস না,
মার পেটের থেকে নিশ্চয় আসছিলাম, আল্লাহ সাজাইছে। আমরা হট্টগোলে বিশ্বাসী, বাস্তবে বিশ্বাসী না। বাস্তব যদি হইতো তাইলে মুসলমানের চিত্র এরকম হতো কেন? আল্লাহ ডাকবে আর দোকান বন্ধ হবে না, আল্লাহ ডাকবে আর বাজার বন্ধ হবে না। আবার সাহায্য চাই আমরা, ঠিক না? কোন মুখে সাহায্য চাই? যাক, যেটা বুঝাইয়া শেষ করতেছি, তো জান্নাত চাই বটে, কিন্তু ডেলি 10 বার আল্লাহ বলতে চাই না। চাবি দিতে চায়, তারপরও মসজিদে আসতে চাই না। দ্বিতীয়টা শাফাত চাই, ঠিক না? চাই না? চাই না? কি ঠান্ডা হয়ে গেলেন? চাই, কিন্তু ডেলি 10 বার দুরূদ পড়তে চাই না। মানা তো বাদই দিলাম। শুক্রবারে হুকুম ছিল আমার উপরে বেশি বেশি দুরূদ পড়ো, অথচ 1000 বার দুরূদ তো দূরের কথা, 100 বার পড়ে না। হ্যাঁ, কালকে এই চেহারা হাউজে কাউসারে যে কি করে দাঁড়াবো? বলো যুবক, কি করে দাঁড়াবা? ওই পানি ছাড়া তো পিপাসা মিটবে না, বরং বাড়তে থাকবে। ওটা যদি 1 ফোঁটাও মুখের ভিতরে ঢোকে, তাহলে এই হাদিস সত্য, লা তাসমান বাদাহা আবাদা, আর কোনোদিন পিপাসা তোমাকে বিরক্ত করবে না। ওই পানি যদি 1 ফোঁটা পেটে গেল, তাহলে এই পেট দুযোগে ধারণ করার ক্ষমতা রাখে না। হ্যাঁ হ্যাঁ সত্য, আমরা হাউজে কাউসার চিনি না কি জিনিস। কি করে দাঁড়াবো এখানে? এত্তেবা বাদই দিলাম। চুল তো যুবকে কাটে নেটে দেখা, অধিকাংশ যুবক 99% যুবক চুল কাটে নেটে দেখা। 50 টাকার চুল কাটে 500 টাকা দিয়া। মা বোনরা সাজগোজ করে নেটে দেখা, সব এখন আধুনিক হয়ে গেছে। নবীর তরিকা আদর্শ ঘৃণিত, লাঞ্ছিত, বঞ্চিত, অবহেলিত, দীক্ষিত মুসলমানের ঘরে। সখীপুর কেন, সারা বাংলাদেশের কোনো মা বোন আমাকে চিঠি দিয়া বলতে পারবে না যে বাসর রাত্রে যখন সাজাইতে আসছিল বান্ধবীরা অথবা প্রতিবেশীরা, অথবা সে যে সাজতে গেছিল পার্লারে, সে যায়া বলছে, শুনো, আমার জীবনের প্রথম সাজ, এই সাজটা একবারই হয়, দ্বিতীয়বার হয় না। আমার বাসর রাতের সাজটা, কিন্তু আজকে তোমরা আমাকে ফাতেমার মতো সাজাবে রাদিয়াল্লাহু তাআলা আনহা। এক মহিলা যদি আমাকে প্রমাণ করতে পারে পুরা বাংলাদেশে, রাগ হয় না, হাত পায়ে হাত রাইখা বলতেছি, হুজুরের বউরা পর্যন্ত প্রমাণ করতে পারবে না। কি ফাতেমা কি বাসর রাত্রে সাজে নাই? না ফাতেমার সাজ কিতাবে নাই? হ্যাঁ, বলে আপনি সাজের এত জোর দেন কেন? কিয়ামতের দিন যখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাতে আল্লাহ ঝান্ডা দিবেন, জান্নাতের মহিলাদের সর্দারনি হবে, ঝান্ডা দেওয়ার পরে আল্লাহ বলবে, ফাতেমা ডাক তোর মেয়েদেরকে। তখন তো আমার ওই বোনও যে দাঁড়াইতে পারতো, আমার ওই মেয়েও যে দাঁড়াইতে পারতো ফাতেমার পাশে। যদি জিজ্ঞাসা করতো, তুই আসছিস কেন? বলছে, আমার কাছে কিছু নাই সত্য, কিন্তু বাসর রাতের শ্বাসটা আপনার মতো ছিল, এই জন্য পাশে দাঁড়াইলাম। এটা কি অযৌক্তিক? স্বাস্থ্যবাদী দিলাম, আদর্শ তো বাদই দিলাম, নবীর আদর্শ আজকে দীক্ষিত মুসলমানের ঘরে, ওটা বাদ দিলাম। সুপারিশ তো চাই, ডেলি 10 বার দুরূদ পড়তে চাই না, শুক্রবারে 100 বার পড়তে চাই না। অথচ জিনার কারণে সবকিছু পাইলাম, আজও বাইচা আসি ওনার কারণে। পুরা সখীপুর না, কালিয়াকুর না, পুরা বাংলাদেশের উলামাদেরকে চ্যালেঞ্জ, একজনও আমাকে দেখাইতে পারবে না কোন উম্মতকে আল্লাহ 1500 বৎসর সুযোগ দিয়েছেন। আজকে 1500 বৎসর হইতে চলছে,
মুহাম্মদুর রাসূলুল্লাহর জন্ম থেকে আজকে হিজরির কত সন? এখন কত সন? 1446, ঠিক না? 1400 আরো যোগ দেন, 40 বৎসর 6 মাস 10 দিন, কত হয়? তো 1400 বললে ভুল হবে নাকি? 1400 বৎসর হতে চলছে। কোন উম্মতকে আল্লাহ সুযোগ দিছে নাকি? 2, 4, 500, 700 বৎসর দিছেন, তারপরে মাটিতে মিশিয়ে দিছেন। আমি তো দেখা আসলাম ওই জায়গাও ঈসা আলাইহিস সালাম যেখানে দাঁড়ায়া বলছিল কাইফা দাম্মারাকুমুল্লাহু তাদমিরা, আল্লাহ তোমাদেরকে এইভাবে সমূলে ধ্বংস করলেন কিভাবে? তো বলতেছে দুই কারণে ধ্বংস করলেন। হুব্বুদ দুনিয়া সুহবাতাত তাওয়াগিত, দুনিয়ার ভালোবাসা। জিজ্ঞাসা করছে কতটুক ছিল? কা উম্মিম বিওয়ালাদিহা, মা সন্তানকে যতটুকু ভালোবাসতো আমরা দুনিয়াকে এতটুকুই ভালোবাসতাম। আজকে তো আমরা এর চেয়ে 100 গুণ বেশি ভালোবাসি। যদি ভালো না বাসতাম, মা বা সন্তানকে নাপার ভিতরে বিষ মিশায়া খাওয়ায় কি করে? কি বাংলার জমিনে খাওয়ায় না? বেশি দূরে তো না টাঙ্গাইল, বেশি দূরে? হ্যাঁ, এই রাস্তা দিয়ে বেশি দূরে টাঙ্গাইল? কি ভুলে গেছেন এত তাড়াতাড়ি? বাকি কি কারণে খাওয়াইছে এটা বললাম না, কিন্তু খাওয়াইছে তো, না পত্রিকায় নাই? যদি মা সন্তানের চেয়ে বেশি দুনিয়া ভালো না বাসতো, পরক্রিয়া তো দুনিয়ারই একটা ভালোবাসা, ঠিক না? দুনিয়ার অংশ না? হ্যাঁ, অথচ হাদিসে তো উল্টা আছে। যেই বিধবা মহিলা যদিও যৌবন নিয়ে বিধবা হয়েছে, ছোট ছোট বাচ্চার চেহারার দিকে তাকায়া সারা জীবন যৌবনকে চাইপা রেখা কাটায়া দিছে, সন্তানকে মানুষের মতো মানুষ বানাইছেন। আল্লাহ রসুল বলে এই মহিলা কিয়ামতের দিন আমার আগে জান্নাতে যাবে। আল্লাহ রসুল থামায়া জিজ্ঞাসা করবে তোমরা কারা আমার আগে জান্নাতে? তো বলছে আমরা আপনারই উম্মত, যারা যৌবন নিয়ে বিধবা হয়েছি, কিন্তু সন্তানের মুখের দিকে তাকায়া যৌবনে আর কোনোদিন জোয়ার আসতে দেই নাই। বাটা পড়ছে তো পড়ছেই, মৌত পর্যন্ত বাটাই ছিল। সন্তানকে দিনদার বানায় মানুষের মতো মানুষ বানাইছি। আল্লাহ রসুল মুস্কি হাসি দিয়া বলবে তোমরা এটার যোগ্যতা রাখো যে তোমরা আমার আগে আগে জান্নাতে যাও। তো বলে দুনিয়ার ভালোবাসা দ্বিতীয় সোহবতের তাওয়াগিদ। বলে সেটা কি? বলছে খারাপের সঙ্গ। আজকে অ্যান্ড্রয়েড সেটের চেয়ে খারাপের সঙ্গ কি আছে? আমাদের যুবকরা তো সারা রাত্র নেটের ভিতরে থাকে, 2 জন 3 জন মিলা দেখতে থাকে। দেখতে 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 এক সময় জোশ চলে আসে, আর নিজেকে সামলাইতে পারে না। কিন্তু নেটের ভিতরে মোবাইলের ভিতর দিয়া ছিদ্র কইরা নেটের মাধ্যমে ওইখানে যাবে তো যাবে কি কইরা, ওর গায়ে টাচ করবে তো করবে কি কইরা, ওরে ছোবে তো ছোবে কি কইরা। তো ওই স্বাদ মিটানোর জন্য কি করে? মোবাইলই টাচ কইরা চুমা দেয়। আপনি কোন নাউজুবিল্লাহ জিগান দেয় না? না দেয়? হ্যাঁ, না দেয় না? হ্যাঁ, হায় 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 হায়, এর চেয়ে খারাপ সঙ্গ কি হইতে পারে? তো বলছে কিভাবে ধ্বংস করলো? বিতনা বিল আফিয়া আসবাহনা ফিল হাবিয়া। ফুর্তি করতে করতে ঘুমায় গেছি, সকালে উঠা দেখি হাবিয়া দুযোগের ভিতরে। জিজ্ঞাসা করছে ওমা হাবিয়া, হাবিয়া কি? সিজ্জিন। ওমা সিজ্জিন, সিজ্জিন কি? কুল্লু জামরাতিন মিনহা কাআদবাকি দুনিয়া কুল্লিহা। এক একটা আগুনের কয়লা এই দুনিয়া সমান বড়, আর ওয়া হুনা ফি, আমাদের রূহগুলা নিচে চাপা পড়ে আছে। বলছে সব কথার জবাব একজন দেশ কেন, আর কেউ দেয় না কেন? বলে আলা আফওয়াহিহিম লিজাম মিনার নার, প্রত্যেকের মুখের ভিতরে আগুনের লেগাম লাগানো আছে। ওই জমিনও তো দেখাচ্ছি। সুপারিশ তো চাই, সাফাত তো চাই, আর সত্য তো এটাই।
মুহাম্মদুর রাসূলুল্লাহ শাফাত ছাড়া, সর্বপ্রথম শাফাতে কুবরা ছাড়া আল্লাহ ওই পর্যন্ত বিচার কার্য শুরু করবে না। যদিও সমগ্র নবীরা চাইতে থাকবে, রসুলরা চাইতে থাকবে, নফসি নফসি চিৎকার দিতে থাকবে, সমগ্র মানব জাতি দিতে থাকবে, কিন্তু আল্লাহ বিচার কার্য শুরু করবে না যতক্ষণ পর্যন্ত বন্ধু সেজদায় পড়া সুপারিশ না করবে। সুপারিশ তো চাই, কিন্তু দুরূদ তো পড়তে চাই না। আর যেই রসুল সবকিছু আমাদেরকে আইনা দিল, উম্মতে মুহাম্মাদি আমরা খায়রে উম্মত বলি কার কারণে? কার কারণে? আরে বলেন না কার কারণে? কার কারণে? আরে বলেন না মুহাম্মাদুর, ওনার কারণে খায়রে উম্মত। এক রাত্র 80 বৎসর কে আইনা দিল? 83 বৎসর কে আইনা দিল? আরে বলেন মুহাম্মাদুর। একবার বললে 120 নেকি, কত? কালকে হাউজে কাউসারে কি করে দাঁড়াবেন বলেন? আমি কথা শেষ করে দিতেছি, দোয়া হয়ে যাবে এখন। কি করে হাউজে কাউসারে দাঁড়াবেন? ও দুনিয়ার পরিচয় দিবেন? তাইলে আবু তালেবের কবর আমাকে কোনোদিন কাঁদাইতো না। অক্টোবরের এই আগস্টের 17 তারিখও আমি ছিলাম মক্কা মুকাররমায়। আবু তালেবের কবর আমাকে কাঁদাইতো না। যতবার দেখি আমি কবর চিনি, এমন না যে চিনি না, আমি কবর চিনি, কার পাশে কবর এটাও জানি, কোন দিক দিয়ে আসলে ওই কবর দেখা যায় এটাও জানি। ওই কবর আমাকে প্রত্যেকবার কাঁদাইতো না। যদি দুনিয়ার পরিচয় চলতো, আবু তালেবের চেয়ে বড় পরিচয় কারো কাছে নাই। চিনেন আবু তালেবকে? 44 বৎসর মুহাম্মদুর রাসূলুল্লাহকে বুকে রাইখা পালছেন। যেই রসুলের হাতের ছোঁয়া পাইলে কোনো দিন আগুন একটা সুতা জ্বালানোর ক্ষমতা রাখে না, শুধু হাতের ছোঁয়া পাইলে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দস্তরখান আল্লাহর রসুলের হাতের ছোঁয়া পাইছিলেন, জীবন বরণী আগুন দিয়া পরিষ্কার করতেন, কিন্তু একটা সুতা কোনোদিন জ্বালায়া দেখাইতে পারে না। ওই চাচাকে নিজের হাতে কবরে নামাইছেন, নিজের হাতে। কি আপনি কি এই হাত মুবারকের মুজিজা বিশ্বাস করেন না? না করেন না? করেন না? করেন না? হীরা হয় কয়লার ভিতরে। কয়লা কি সুন্দর না কালো? অথচ রাখছেন সবচেয়ে দামি, সোনার চেয়েও দামি কি হীরা? কি বড়ি হিসাবে বিক্রি হয়? কি হিসাবে বিক্রি হয় জানেন? সখীপুরের মানুষ, হায় হায় হায়, হীরা সেন্ট হিসাবে বিক্রি হয়। 100 সেন্টে 1 ক্যারেট হয়, 1 ক্যারেটে 1 রত্তি হয়। আমি ব্যবসায়ী, এই জন্য বলতেছি, আমার চেয়ে ভালো বেশি তথ্য জানবেন না আপনি। তো যেটা বুঝাইতেছিলাম, মা বোনরা যদি জান্নাত জানতো তাহলে নিজেদেরকে ওই হীরা যেরকম আল্লাহ লুকায় রাখে কার্বনের ভিতরে, কালোর ভিতরে, কয়লার ভিতরে, তাহলে মা বোনরাও নিজেদেরকে লুকায় রাখতো পর্দার ভিতরে। মা বোনও তো হীরার চেয়েও দামি। হীরার কি দামি? হীরার কি দামি? কতটুক দাম? কাগজ হইতো, যেই কিনবে কাগজ দিয়া কিনবে, কাগজ দিয়া। আর মহিলা যদি হীরা হইল তো তাকে আল্লাহ কিনবে জান্নাত দিয়া। জান্নাত কি দিয়া কিনবে? জান্নাত দিয়া কিনবে, তাও রেডি জান্নাত। জান্নাতের সবচেয়ে বড় মজা কি জানেন? যুবকরা জানে না। সবচেয়ে বড় মজা কি জানো? মা তাস্তাহি আনফুসুকুম, মনে যা চাবে তা মিলবে। ঠোঁট না, মুখ না, মন, মনে যা চাবে তা মিলবে।
জান্নাতে আল্লাহ মুখে চাইতে দিবে না, মনে আসতে দেরি, মিলতে দেরি হবে না। আবার যুবকরা রাগ হয়ে যায় কিনা, আজকে অনেক কিছু মনে আসে কিন্তু ভয়ে ব্যক্ত করে না, যদি জারুর বাড়ি দেয়। ঠিক না? না মনে হয় বোঝে নাই, মনে হয় টাঙ্গাইলের মানুষ তো সাদা সিধা, বেশি একটা বোঝে না। আরে বুঝছো, মনে আসে কিন্তু বলতে পারি না, ব্যক্ত করতে পারি না ভয়ে, যদি জারু দেখাইলো। আরে জারু চিনো তো না ঝাঁটা চিনো? দুটোটাই চিনে। যদি জাটা দেখাইলো, কিন্তু জান্নাতে যা মনে চাবে তা মিলবে। এটা হলো জান্নাতের প্রথম মজা। দ্বিতীয় জান্নাতের মজা হলো চোখে যেটা লাগবে ওটাই মিলবে। আজকে চোখে লাগে কিন্তু বেশি তাকাইলে জুতা দেখায়, ঠিক না? না মনে হয় বোঝে না, নড়াচড়া নেই। চোখে লাগে কিন্তু বেশি তাকাইলে কি করে? জুতা দেখায়, জুতা একবারে সাইজ, ঠিক না? জান্নাতে যেটা চোখে লাগবে ওটাই মিলবে। সত্য। কোরআন বলে, আমি বলতেছি না। তৃতীয় আরেকটা মজা আছে যেটা আল্লাহ লুকায় রাখছে, ফালা তা'লামু নাফসুন মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুনিন। কিছু লুকায় রাখছেন, মাঝে মাঝে বাহির করে ছাড়বে। আর যুবক তোমাকে ধাঁধা লাগায় দিবে, ধাঁধা, তাক লাগায় দিবে, তাক। চলো একটা শোনাই দেখি, দিলে লাগে কিনা। জান্নাত সৈকত আছে দুনিয়ার মতো। বাংলাদেশের সৈকত কয়টা? কয়টা? কি কি? কক্সবাজার আর কুয়াকাটা, ঠিক না? জান্নাত সৈকত দুটা। একটা বাংলাদেশ জান্নাতের সাথে সৈকতের দিক দিয়ে মিল আছে। জান্নাত সৈকত দুইটা, একটার নাম বাইদাজ, একটার নাম বাইদাখ। তো ওইখানে যাবে, প্রথম আড্ডা হবে, আড্ডা। আড্ডা বোঝো তো? সবাই মিলা গল্প স্বল্প করবে, তারপরে খাওয়া শুরু হবে। খাওয়া খুললাম না, খাওয়াই বললাম। যখন বাড়ি ফিরতে লাগবে, ওইখান থেকে যখন ফিরতে লাগবে, তো আল্লাহ একটা বাহির করে ছেড়া দিবে, প্রত্যেকের সামনে একটা। মনে হয় বোঝে নাই। ডানা কাটা না, দুনিয়ারটা ডানা কাটা, ওইখানেরটা ফুল ডানা আলা। দুনিয়ারটা ডানা কাটার কারণ আছে, কেননা যারে হাজার মানুষ ডেলি দেখে ওর ডানা থাকে কোত্থেকা? কেননা যুবকরা তো এক ক্যামেরা দিয়ে দেখে না, দুই চোখে 26 কোটি ক্যামেরা ফিট করে দেখে। দুই চোখে কয় কোটি ক্যামেরা? 26 কোটি ক্যামেরা দুই চোখে ফিট করা। ওই পুরাটাকে যুবকরা ফিট করে দেখে, তো ডানা থাকে কোত্থেকা? আরে বুঝছো, জান্নাতেরটা পুরা ডানা আলা হবে, ডানা আলা। তোমার আগে কেউ দেখে নেয় না, জিন না ইনসান না কেউ। কেনটা ওটা লুকানো ছিল, আল্লাহ বাহির করে তোমার সামনে ছাড়ছে। হায় হায়, দেখতে দেরি, তোমার তাক লাগতে দেরি হবে না। চোখে চোখ লাগবে, সোজা এসে তোমার বুকে লাগবে। তাও বুকে বুক লাগবে। এইবার বোঝো কেমন লাগাটা লাগবে। লাইগেই বলবে আনা হুব্বুক, আমি তোর ভালোবাসা। কিন্তু সখীপুরের যুবকের চেহারা দেখলে তো কলিজা বুনা করে দিলে তুমি মরবে না, তাহলে তো যুবকরা কলিজা বুনা করে দিতেও রাজি ছিল, ঠিক না? তারপরও যদি লেখা দিত I.U, কিন্তু ফুলও নিল, হোটেলও খাইলো, পার্সেলও নিল, ঠিক না?
তারপর বাড়ির যে জুতা পাঠায়া দিল, ঠিক না? চেহারাই বলে বেশিরভাগ শেখ খাওয়া আর কি, একজনও মনে হয় সাকসেস হয় না। কিন্তু জান্নাতেরটা, ওই সৈকতেরটা প্রথম বলবে আনা হুব্বুক, আমি তোর ভালোবাসা, ওয়া আনতা হুব্বি, তুই আমার ভালোবাসা। লিমাদা খারতা, কবের থেকে অপেক্ষা আছি, এত দেরি করলি কেন? চলো দেখি তোমাদের দিলে লাগে কিনা। কি দিয়া বানাইছে জানো? হাঁটু পর্যন্ত মুস্ক দিয়া, কমর পর্যন্ত আম্বার দিয়া, কাঁধ পর্যন্ত জাফরান দিয়া, চেহারাটা বানাইছেন হোয়াইট কাফুর দিয়া। 120 ফিট লম্বা হবে, চুলটিও 120 ফিট লম্বা। 3 কিলোমিটারের ঘেরের কুচি লাগানো লেহেঙ্গা পরা থাকবে। আল্লাহ সুতা দিয়া বানাবে না, আলোর সুতা দিয়া না, নূরের থেকে সুতা বানাবে, ওটার থেকে কাপড় বানাবে। ওই লেহেঙ্গা পরা তোমার সামনে, খালি মুখের সামনে দিয়ে ঘুরাইতে থাকবে। যেখানে তাকাইবা ওইখানে তোমার ছবি দেখা যাবে। মিন্নির মতো না, আজকাল দুনিয়ার গুলার মতো না। ছলনাবাজের সংখ্যা এখন বেশি, ঠিক না? খাইও গেল, লইও গেল, সর্বশেষ একটা জুতাও দেখা গেল, ঠিক না? জান্নাতেরটা এরকম হবে না। এইখানে মিটার লাগানো থাকবে, তুমি দেখবে কতটুকু ভালোবাসে। আল্লাহর রাসূল পায়ের রূপের বর্ণনা দিছে, লাউ কাশাফা সাকাইহি লাগাবা যাউকুশ শামস, পাও খুইলা দিলে সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে। আল্লাহর রাসূল হাসির বর্ণনা দিছে, লাউ যাহিকা আলা দুনিয়া লাতানাওয়ারাতিদ দুনিয়া কুল্লা, যদি আজকে দুনিয়া একটা হাসি দেয়, সমগ্র দুনিয়া আলোতে ফকফকে হয়ে যাবে। আল্লাহর রাসূল বলছে, আঙ্গুলের এই পুর যদি দুনিয়ার উপরে এইভাবে ধরে, টর্চ লাইটের মতো ফকফকে আলো দ্বারা ভরা যাবে। লাউ বাসাগা সাবআতি আবহুর, আল্লাহর রাসূল থুতুর কথা বলছে, বাকিটি বলে নাই। বাকিটি বুঝা নিতে হবে। বাকিটি কেননা লাউড স্পিকার চতুর্দিকে খোলা, বাংমু তো বাংমু কেমনে, নাইলে পুরাটাই ভাঙ্গা বইলা দিতাম। তো থুতুর বর্ণনা দিছে, লাউ বাসাগা সাবআতি আবহুর, সারা সমুদ্রে যদি থুতু দিতে দেয়, লা সারা আদবা, দিতে দেরি মধুর মতো মিষ্টি হইতে দেরি হবে না। 4টা ঘ্রাণের জগৎটা মোহিত হইতে দেরি হবে না। এইবার চোখ বন্ধ করো যুবক, একটু ভাবো, একটু ভাবো, একটু চোখ বন্ধ করা। ওই ঠোঁটে কিস নিলে কেমন মজা হবে? কিস বোঝো? আরে বোঝে। চুমা দিলে কেমন মজা হবে জানো? না মনে হয় বুজুর্গ হয়ে যাবো তখন দিব না, ঠিক না? কি এরমই তো? চিনি আমি তোমার ঘরে, ডেলি কয়বার চুমা দাও? এই নেটের ভিতরে নর্তকী, সর্তকী, অর্তকী, গায়িকা, সায়িকা, মডেল, সডেল, ল্যাংটা লুংটা দেখা সারাদিনে কয়বার মোবাইলের স্ক্রিন টাচ করে চুমা দাও আমি জানি। তোমরা বুঝি ওই ঠোঁট পাইলে ছাড়বা, ঠিক না? হুজুররাই তো 40 বছরের আগে ছাড়বো না। সত্য বলতেছি, 40 বছরের আগে মানে হবে 40 সেকেন্ড, মানে হবে 40 সেকেন্ড, 40 বছর। তারপরে গালে চিমঠি দিবে তোমার, তারপরে বলবে খালি ঠোঁটেই, আর কাহিনী শরীরে নাই, চল কামরায় তোরে কাহিনী দেখাই। শুধু ঠোঁট পাই পাগল, বাকি শরীর তো রয়েই গেল, চল কামরায়। না, বুড়ারা মনে হয় বোঝে না। আল্লাহ বানায় রাখছে তোমার জন্য ওই জান্নাতে। এই জন্য তো বললাম, জান্নাত তো আমার মা বোনরা চিনে না। যদি চিনতো, জানতো, রব্বে কাবার কসম,
কারো ঘরে 4 জোড়ার উপরে 5 জোড়া কাপড় হতো না। 3 মাসে 1 জোড়া, 3 চেড়া 12 জোড়া, 4 জোড়ায় 12 মাস হতো না। এত কাপড় হতো না, কারো ঘরে তো কাপড় হতো না, আমাদেরও হতো না। আমরা জান্নাত চিনি না তো। জান্নাতে তো ডেলি 70 বার কাপড় চেঞ্জ করবে, মা বোনরা ডেলি 70 বার লেহেঙ্গা চেঞ্জ করবে। সবচেয়ে নিম্নমানের লেহেঙ্গা হলো 3 কিলোমিটার ঘেরের কুচি লাগানো থাকবে। ময়লা হইলে ওয়াশিং মেশিন নাই, পুরান হইলে রাখার কোনো আলমারি নাই। প্রতিদিন 1 ডে ইউজ, প্রতিদিন সকালে আল্লাহ 70 জোড়া পাঠাবে। কোন দর্জি বানাবে না, কুদরত দিয়া বানায় পাঠাবে। যার দিলের ভিতরে জান্নাতের লেহেঙ্গা ঢুকছে, ও দুনিয়ার কাপড় পায়ে কি করবে? এখন তো দেখি কত সংসারও কাপড়ের জন্য ভাঙা যায়। ব্র্যান্ডের কাপড়ের জন্য ঈদের দিন মিলে নাই তো সংসার ভেঙে গেছে, এরকম ইতিহাস এই টাঙ্গাইলেও আছে। টাঙ্গাইলে না নাই? না নাই? হ্যাঁ, যুবকরা যদি জান্নাত চিনত তাহলে আমার দেশে ইয়াবাহা বিক্রি হয় কি করে? আমার দেশে ইয়াবাহা খায়া যুবক ঝুমতো না, ডাইল খায়া যুবক ঝুমতো না। ও তো ঝুমতো, ঢুলতো, ঝুমতো, আমি মানি। কিন্তু জিজ্ঞাসা করলে বলতো ওই তো জান্নাত দেখা যায়, কবে যাব এই জন্য ঝুমতেছি। ও তো ইয়াবাহা খায়া ঝুমতো না, ডাইল খায়া ঝুমতো না, জান্নাত তো চিনে না যে কি দিবে আল্লাহ, কি রাখা আছে। তো যেটা বলতেছিলাম, হায় হায়, 4 নিয়ামত ভৈরা, তারপরে 3 মজা দিবে, 3 মজা, যাতে লুটার মতো লুটতে পারে। লুটা বোঝেন? ভোগ করার মতো ভোগ করতে পারে। আনতাহইয়া ফালা তামুতু আবাদা, চিরদিনের জীবন দিবে, কোনোদিন মৌত হবে না। আনতাসিহু ফালা তামরাজু আবাদা, চিরদিন সুস্থ, কোনোদিন অসুস্থ হবে না। আনতাশিব্বু ফালা তাহরামু আবাদা, চিরদিনের যৌবন, কোনোদিন বুড়া হবে না। আনতানআমু ফালা তাইয়াসু আবাদা, চিরদিন নিয়ামত বাড়বে, কোনোদিন কমবে না। 10টা শারীরিক গুণ দিবে। আল্লাহ তৌলি আদম 60 জিরা।